মেথির জল একটু মানে মেথি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, 1 গ্লাস মতো জল নিয়েছি ছোটো গ্লাসের, আর 1 চামচ মেথি নিয়েছি, নিয়ে আর এটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ইসুপগুল খেয়েছি ঘুম থেকে উঠে মাত্র। এই দেখো 2টো প্যাকেট। তো এই জলটা খেয়েছি, এখন 30-40 মিনিট বাদে এই জলটা এখন আমি খাবো। মেথির জলটা খুব ভালো, আর আমাকে খেতে বলেছিল ডাক্তার, কিন্তু আমার মনে থাকে না, তো রোজ আর ভিজিয়ে উঠতে পারি না, যখন মনে থাকে তখনই খাই। ছাঁকবো না, এইভাবেই খেয়ে নেবো। ছাঁকতে গেলে এখন আবার ছাঁকনি আনতে হবে, সেটাকে আবার ধুতে হবে। বাসন মাজতে ভালো লাগে না আমার, সেই কারণে অল্প অল্প বাসন বের করছি। মেথির জলটা, মেথির সাথে মৌরি বাতাসা থাকলে বেশ ভালো লাগে। শুধু মেথিটা জল আমি খুব বেশি খেতে পারি না, আর আমাকে ডাক্তার বেশি বেশি করে জলই খেতে বলেছেন। মানে জল খেলে কি হয় বলো তো, মনে হয় যেন পেটটা ভার ভার লাগছে, এরকম মনে হয়। আমাদের সাথে হয় দেখবে এমন এমন কিছু সময় যে কষ্ট পেতে 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 না চোখের জলটা শুকিয়ে যায়, আর তখন আর কান্না আসে না। কান্না আসে না বলবো না, কান্না আসে। সেটা একা যখন তুমি অনেক কিছু ভাবছো, অনেক কিছু মাথার মধ্যে চলছে, তখন কান্না আসে। ওইভাবে দেখানো যায় না কাউকে, হয় না? নারকেল যেরকম হয়, কিছু কিছু মেয়ে বা কিছু কিছু ছেলে সেরকম হয় নারকেলের মতো। ওপরটা দেখায় আমি শক্ত, কিন্তু ভেতরটা নরম। এখন আমি ভেতরটাও শক্ত করার চেষ্টা করছি, আমার তো আর কোনো উপায় নেই, তাই না? দেখা যাক আজকে সারাদিন কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। একজন বলেছো যে তোমার ভিডিও দেখে একটা পজিটিভ ভাইব পাই, সেজন্য আসি। আমিও চেষ্টা করি সবসময় তোমাদেরকে ভালো কিছু দেওয়ার। যেমন ধরো রান্না বান্না, ভালো কিছু রান্না তোমাদের দেখলে ভালো লাগে, তোমরা ইনস্টাগ্রামেও মেসেজ করো যে তোমার এই রান্নাটা দেখে করেছিলাম, ভালো হয়েছে। এগুলো ভালো লাগে শুনতে। হাতের কোনো কাজ বা আমি কিছু তৈরি করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে আমার সাথে আর একটা কথা, আমার সাথে যেটা ঘটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মাঝে মধ্যে এরকম তো হয় না সব সময় একজনের লাইফ পুরো ভালোই চলছে, মাঝে মধ্যে আসে সবার জীবনে এরকম। তো এই আর কি, চেষ্টা করবো এবার থেকে হাসি মুখে আসার তোমাদের সামনে। যা কিছু হয়ে যাক, নিজেকেও ভালো রাখার চেষ্টা করব। ভালো থাকতে তো হবে আমাকে, তাই না? জল খেতে পারছি না আমি আর। আজকের দিনের মতো জল খাওয়া শেষ। এই মেথিগুলোকে না ফেলি না, এই মেথিগুলোকে এক জায়গায় মানে মাটির মধ্যে দিয়ে দিই ওখানটায়। ওখানে না মেথি শাক হয়েছে অনেকগুলো, দেখাবো তোমাদেরকে। আমি খাই তো, আর মেথিগুলোকে ফেলে দিই ওই মাটিটার মধ্যে। ওখানে না শাক হয়েছে অনেকগুলো। বানু মেথি শাক খেতে খুব ভালোবাসে, তো অল্প অল্প করে যেহেতু ফেলি। আর মেথি জিনিসটা এমনই, সব সময় চাষ করা যায়, তো অল্প অল্প করে ফেলি, যেটুকু হয় বানুকে তুলে তুলে এনে দিই। এই কিছুদিন আগে ফেলেছি কয়েকটা, আবার দেখছি ছোট ছোট গ্যাস বেরিয়েছে। চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, তারপর দেখি মা আসে কি না, তারপর ঠিক করব কি রান্না করব। সেদ্ধ ভাত করে নেবো ছোট্ট হাঁড়ি করে, একার জন্য তো রান্না করব। চলো ব্লগটা দেখতে থাকো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগটা দেখছো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা যারা ভালোবেসে আমার ব্লগ দেখছো, দেখতে ভালোবাসো, তারা অবশ্যই করে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে যেও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, মাঝখানে যেহেতু একদিন বন্ধ গেল ব্লগ দেওয়া, মানে গতকাল আমি ব্লগ দিইনি, আর তারপরেও এদিক ওদিক করে ব্লগ দিচ্ছি, মানে অনেকগুলো ক্লিপ একসাথে জুড়ে একটা ব্লগ তৈরি করে দিচ্ছি।
তো এটা কিছুদিন আগের ব্লগ। আর সেই দিনে না মানে যেদিনে ভিডিওটা করেছি তার 3-4 দিন আগে থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে। মানে ওই একদমই মাঝে মাঝে হালকা একটুখানি মানে রোদ না দিচ্ছে, মানে দিচ্ছে না বললেই চলে আর কি। তো মনে হচ্ছে যেন শীতকাল। বেশিরভাগ বর্ষাকালে কি হয়, একটু গরম লাগে, বৃষ্টি হয়, গরম লাগে। কিন্তু 3-4 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য না মনে হচ্ছে শীতকাল, আর ঠান্ডা লাগছিল। তবে সবার এটা নাও হতে পারে, কারণ আমার শরীরে একটু মানে জ্বর লাগছিল। একটা মনে হয় না যে দেখবে জ্বর আসার আগে একটু মানে মনে হয় শরীরটা কীরকম লাগে, মাথাটা একটু ভার হয়ে থাকে, মানে শরীরটা ভালো লাগে না আর কি। তো এরকম মনে হচ্ছিল। আর একটা সমস্যা যেটা হয় বর্ষাকালে, আমাদের এখানে পুরো রাস্তা ডুবে যায়। তারপরে দোকান বাজার এইগুলো করা মানে খুব সমস্যা হয়ে ওঠে আর কি। আর সকাল দেখো অঝোরে বৃষ্টি নামলো, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। তো মানে ভাবি মাঝে মধ্যে যখন আমি দোকান টোকান যাই একটুখানি ক্যামেরা করব, কিন্তু ভয়তে আবার নিয়ে যাই না, জানো তো, কারণ এত রাস্তায় কাদা। আর আমাদের এখানে তো মাটির রাস্তা, মানে এখান থেকে যদি মেন রোড অবধি উঠতে যাই তো পুরোটা মাটির রাস্তা দিয়ে যেতে হয়। দেখেছো তোমরা, আগের বছরও আমি দেখিয়েছি। তো যখন বাজার টাজার যেতাম তখন দেখিয়েছি। তো পুরোটাই মাটির রাস্তা, আর জল জমে গেছে। এবার এখান থেকে গেলে ওই ফোনটা নিয়ে আমি যেতে চাই না। এমনিতে বিপদ না আমার পেছনে না, মানে আমি বিপদের পেছনে ঘুরি আর কি, কখন কি হয়ে যায় বলা যায় না, সেই জন্য ফোনটা নিয়ে যাই না। আর এই জল কাদার মধ্যে যেহেতু মানে দোকান বাজার জল সব কিছু আমাকেই করতে হচ্ছে। এবার জলের ড্রামটা তো সেবারে দেখলে, তেলের একটা ড্রাম পরিষ্কার করে ওটাতে আমি জল আনার জায়গা করেছি। তো ওর মধ্যে করে জল নিয়ে আসি, আমার হয়ে যায় ড্রামে করে, একদিন যাই 2 দিন যাই না। তো একটুখানি মানে জলটাও একটু মেপে ঝুপে খাই আর কি। আর জল এখান থেকে কিনতে গেলে সেগুলো অনেক টাকা করে নেয়, ওই জন্য আমি জল না মানে কিনি না আর কি, কখনো আগেও নিইনি। আর এখন আমি একটু গিয়ে ওই ড্রামে করে জল নিয়ে আসি তেলের জারে করে, ওটা আমার 2 দিন চলে যায়। তো দোকান বাজার জল সবই এখন আমাকে করতে হচ্ছে, কারণ কি বলবো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কি হয়েছে। আমি জানি না কি হয়েছে আসলে। সেরকম কথাবার্তা বা জানি না মাঝে মাঝে কি হয়। আগেও তোমরা অনেকে বারণ করেছিলে যে বিশ্বাস করো না, জয়কে বিশ্বাস করো না, এরকম তোমরা বলেছিলে। কিন্তু কি করব, কেউ যদি এসে বলে যে যা হওয়ার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কোনো একটা এমন কিছু হয়েছিল যে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম, সেই ঘটনা আমি আজ অবধি জানতে পারিনি। তারপরেও মানুষটাকে বিশ্বাস করলাম, আর ওটাই ছিল আমার জীবনের আরও একটা বড় ভুল। মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। কিরে ভিজে পুরো কাক স্নান হয়েছে। এই তোরা যা বাড়ি যা। এটা আমার বাড়ি না, তোদেরকে আমি এখানে রাখতে পারবো না, এটা আমার বাড়ি না। কি হয়েছে? আমার বাড়ি হোক তখন তোদেরকে নিয়ে যাব আমার বাড়িতে। দেখো তো কাক স্নান হয়ে গেছে পুরো ভিজে। আমি নিজেই কি রান্না করব তার ঠিক নেই। যা, যদি দুপুরবেলা রান্না করি ভাত দেবো। যা, কী বলবো বলতো আমি তোদেরকে, মানে কী করবো। আচ্ছা বৃষ্টিটা কমুক, কিছুক্ষণ থাক এখানে, ঠিক আছে? আমি তোদেরকে পাহারা দিচ্ছি, কোনো ঘরে কিন্তু ঢুকবি না, কিছুক্ষণ থাক তারপর চলে যাবি। খুব জোর বৃষ্টি হচ্ছে এখন বাইরে, দেখো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে এখন, কী করে তাড়াবো। কাক স্নান হয়েছে পুরো দুজনে মিলে। ভাত খেয়ে যাবি তাহলে, বস, উৎপাত করবি না কিন্তু, লোকের বাড়ি কিন্তু, আমাকে নাহলে বকবে এসে, ঠিক আছে? চুপচাপ শান্ত হয়ে বসবে। হ্যাঁ, দেখো তো কিরম বোঝে, দেখো চুপচাপ শান্ত হয়ে বসবে, ঠিক আছে? আমার নিজের বাড়ি থাকলে আমি তোদেরকে নিয়ে থাকতাম রে। খুব কথা শোনে এরা, খুব বোঝে। ওই তোর মা কোথায়? এগুলো কিন্তু টিনের ছানা, বড় হয়ে গেছে এরা। ঠিক আছে তোরা থাক, আমি কাজবাজ করি, আমার কাজগুলো করে নি, বস। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো কাচাকুচি সেরকম কিছুই করিনি আজকে, আর কাজকর্ম সেরকম কিছু করিনি, রান্না বান্নাও করিনি। হ্যাঁ রান্না করেছি, ভাত করেছি, সেটা বলছি তোমাদেরকে কী খাবো দুপুরবেলা। তো সবার আগে কি করলাম, যখন কাজবাজ হয়ে গেছে সমস্ত কিছু, ভাবলাম যে স্নানটা করে নিই, তারপরে কিছু এডিট করলে করব। স্নানটা করে আর পুজোটা দিয়ে নিই, পুজোটা দিলে দেখবে অনেকটা ভালো লাগে মনটা।
তো স্নান করে এখানে পুজো দিতে বসে গেছি। ঠাকুরের নকুলদানাটা শেষ হয়ে গেছে জানো তো, নকুলদানাটা ঠাকুরের আনতে হবে। ওই যে কটা ছিল, আর ওই ঘরেও যেহেতু পুজো দিই তো লেগে যাবে, ওই জন্য আনতে হবে নকুলদানাটা। দেখি সন্ধ্যেবেলা যদি পারি যাব, আর না হলে কালকে সকালবেলা যাব। সন্ধ্যেবেলা যাওয়া মানে আরও রিস্ক আমাদের এখানটাতে, রাস্তার যেহেতু এরকম অবস্থা। দেখি নইলে কালকে সকালবেলা যাব দোকানে। আমি সত্যি মাঝে মাঝে অবাক হই জানো তো, যে মানুষ কিভাবে এত বদলে যেতে পারে। আমি মানে বুঝে উঠতে পারি না। মানুষ বদলায় এটা আমি জানি, অনেক জায়গা থেকে ঠেকে শিখেছি। কিছুদিন আগেও দেখেছো ভাড়াটেদের নিয়ে আমি কতটা ঠকেছি, কতটা ভুগেছি। তো আমি বারবার মানে বাইরের লোকের কাছে কি, ঘরের মানুষের কাছেও আমি অনেকবার ঠকেছি, শুধু একজনের কাছে নয়। আমি ছোটোবেলা থেকেই আমার সাথে এরমই হয়, আমি বারবার ঠকেই যাই শুধু। তো মানে আমি ভেবে উঠতে পারি না কী করে একটা মানুষ এতটা একটা মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে। আমি জানি না। আমি কিন্তু যেরকম আগে ছিলাম, 5 বছর আগে যেরকম ছিলাম, আমার যেরকম মানসিকতা ছিল আমি সেরকমই আছি। কিন্তু কিছু মানুষ জানি না কীভাবে বদলে যায়। এখন যেটা আমার সাথে ঘটছে সেগুলো মানে আমি মেনে নিতে পারছি না। মেনে নিতে আমাকে হবে, এটাই বাস্তব। যেটা ঘটছে সেটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। হাত পা ছড়ে কাঁদলেও কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই। মেনে আমি নেব, কিন্তু মানে ভেবে উঠতে পারছি না যে এরকম কেন হচ্ছে, ভগবান এত পরীক্ষা আমার কেন নিচ্ছেন, এটাই মানে আমি ভেবে উঠতে পারছি না। দেখো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। তো এদিকে দেখো এখন খাবো। এখানে নিয়েছি ভাত, নিয়েছি ভাত করেছিলাম, তোমাদেরকে বললামই ছোট্ট হাঁড়ি করে এখন ভাত করি আমি। প্রেশার কুকারে অতটা বুঝতে পারি না, কিন্তু প্রেশার কুকারে আমাকে শিখতে হবে জানো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বসিয়ে দিলে তো অত ঝামেলা থাকে না। তো ছোট্ট হাঁড়িটা যেটা আছে সেটাতে করে ভাত করেছি অল্প। আর এখানে যে তরকারিটা দেখছো এটা কি বলো তো, এটা হচ্ছে লোটে মাছের তরকারি, চচ্চড়ি। আর এবছর বর্ষায় না সেভাবে লোটে মাছ খাওয়া হয়নি। আগে তো জয় বাজারে যেত, কোথায় কোথায় এসব মাছ ভালো পাওয়া যায় ওই জানতো, আর নিয়ে আসতো, মানে একদম টাটকা টাটকা মোটা মোটা লোটে মাছ নিয়ে আসতো, রান্না করতাম। দেখি আমি একদিন বাজারে যাব, গিয়ে একটু লোটে মাছ নিয়ে আসবো। লোটে মাছের ঝাল বা এমনি দেখবি সব কিছুই খেতে ভালো লাগে। আর লোটে মাছ না এই বর্ষাকালে খুব ভালো পাওয়া যায়। তো মা পাঠিয়েছিল লোটে মাছটা, আমি কি করেছি জানো তো, মানে অল্প অল্প মানে দুভাগে ভাগ করে নিয়েছি, একটুখানি রেখে দিয়েছি রাতের জন্য, আর এখনকার জন্য একটুখানি মানে দুপুরবেলা একটু খাচ্ছি আর একটু রেখে দিয়েছি, যাতে রাতে আমার রান্না করতে না হয়। ভাত করে নিয়েছিলাম, এই তরকারি দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর এখন আমি চৌকিতে বসেই খাই, যেই থেকে বর্ষাকাল মানে নিচে বসে খাওয়ার মতন অবস্থায় নেই। মানে কি বলবো, কেঁচো, তারপর অনেক রকমের পোকামাকড়, নোংরা পোকামাকড় পুরো মাটিতে ভর্তি, ওইখানে ওর মধ্যে বসে ভাত খাওয়া অসম্ভব হয়ে যায়। আর আমার যেহেতু চেয়ার নেই, একটা টুল আছে, টুলে বসে না খেয়ে সেভাবে টেবিলে খাওয়া যায় না। ওই জন্য আমি কী করি বলো তো, ওই বিছানাটা গুটিয়ে দিয়ে, যেরকম আগের বাড়িতে খেতাম ঘরে জল উঠে যাওয়ার জন্য, তো বিছানাটা গুটিয়ে দিয়ে এই পাশে বসে খেয়ে নিই একটা টুল নিয়ে। কোনো সমস্যা হয় না, একটুখানি জল হাত দিয়ে মুছে নিই, হয়ে যায়। এভাবেই এখন মানে বর্ষাকালটা এইভাবে মানিয়ে গুছিয়ে নতুন করে আর কি বলবো তোমাদেরকে, আমার পুরো জীবনটা মানিয়ে নেওয়ার উপরেই টিকে আছে। হয়তো আরও অনেক অভাব ছিল, কিন্তু আমাদের সংসারটা খুশির ছিল। জানি না হঠাৎ করে কি হলো, এই সংসারটা আজ ভাঙতে বসেছে। বা এরকমটাও হতে পারে যে সংসারটা আমি মানিয়ে নিতে পারছি না, মেনে নিতে পারছি না অনেক কিছু। আসলে যেগুলো চোখের সামনে দেখছি না সেগুলো সহ্য করার মতন নয়। সবটা তো আর বলে ওঠা হয় না, সারাদিনের কথা, সমস্ত কথা মনে করে করে বলা যায় না। যেগুলো দেখছি, যেগুলো ঘটছে, এই বাজার হাট সমস্ত কিছু বুঝতে পারছি। এখন কাজ নেই, কাজ চলে গেছে, 1 মাস হলো, মাথার ঠিক নেই। কিন্তু তবুও যতই সমস্যা আসুক জীবনে, মানুষটা এরকম ছিল না গো। আর এত বড় পরিবর্তন তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না, মানে বুঝে উঠতে পারছি না কি হলো না। আমি অনেক বছর ধরেই আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি, আমরা কিভাবে ছিলাম, কত সমস্যা পার করেছি একসাথে, সেগুলো সব তোমরা জানো। হঠাৎ করে কি এমন হলো যে কারোর আর কিছু ভালো লাগছে না, কিছুটা তোমরা জানতে পারবে আগের চ্যানেলের ভিডিও দেখলে, কিভাবে যেন সব তছনছ হয়ে গেল। শুভ সন্ধ্যা সবাইকে। যদিও এখন সন্ধ্যাবেলা নয়, এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা বাজতে 10 মিনিট বাকি। আজকে আমি অনেকক্ষণ ফোন ঘেটেছি, এটা ওটা দেখছিলাম, কারণ কি এডিট খুব একটা ছিল না। সকালবেলা যেটুকু এডিট ছিল সকালবেলা করে ফেলেছি আজকে, তো অনেকটা সময় ছিল হাতে আজকে।
আজকে অনেক কটা কাজ করেছি, মানে ওই যেটা করছিলাম ওড়নাটা, তো ওইটা শেষ হয়ে গেছে পুরোপুরি। ওটা এডিট হয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেবো। আর ভিডিও এডিট তো সকালবেলা হয়ে গেছে, সেরকম আর কোনো কাজ ছিল না। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। রান্না বান্না করেছি বলতে ভাত করেছিলাম। তো আজকে খাওয়া দাওয়াও তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আগে খেতাম রাত্রেবেলা হচ্ছে 11:30, 12টা, 12:30, 1টা, 1:30 এরকম হয়ে যেত। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি যেহেতু, সেই জন্য না মানে ঘুম ঘুম পাচ্ছে। এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবো, নতুন কিছু ভাবতে পারবো, নতুন করে ব্লগ শুরু করতে পারবো, এই আর কি। তো ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। কোনো দিন তো সেভাবে ভিডিও শেষ করা হয় না, তো একটু কথা বলে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। আজকে রান্না সেরকম কিছু করিনি। সকালবেলা যেটুকু ভাত করেছিলাম, আজকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছিলাম। মানে আমার ছোট্ট একটা হাঁড়ি রয়েছে, দেখেছো মনে হয় তোমরা, ছোট্ট মতো হাঁড়ি। তো অনেক দিন পর না আমি মানে হাঁড়ির ভাত খেলাম। প্রেশার কুকারে ভাত করা হয়, আর আমি না প্রেশার কুকারে ভাত করতে মানে বুঝতে পারি না জলের মাপটা, না ভাতগুলো মানে গলে যায়, চটকে যায় আর কি। তো ঠিকঠাক জলের মাপটা বুঝতে পারি না, সেই জন্য আমি হাঁড়িতেই ভাত করি। আর ছোটো হাঁড়িতে ভাত করলে আমার দুবেলা হয়ে যায়। তো সকালবেলা ভাত করে নিয়েছিলাম, ব্যাস। আর মা যে এই তরকারিটা পাঠিয়েছিল ওইটা তো একটুখানি দুপুরবেলা খেয়েছি, আর রেখে দিয়েছিলাম একটুখানি রাতে খাওয়ার জন্য, যাতে আমাকে কিছু না করতে হয়। তো সেই জন্য করে দুবেলাতে ওটা হয়ে গেছে আমার। আর রান্নাবান্না নতুন করে কিছু করতে হয়নি, যেটা ছিল সেটাই খেয়েছি। তো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, ঘুমোবো এখন আমি। ভাবলাম ব্লগটা শেষ করি, সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম যেহেতু, তো সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আর বাইরে দেখো লাইট চালিয়ে রেখেছি। তো আমার না অন্ধকারে একটু মানে খুব একটু ভয় ভয় লাগে, মানে অন্ধকার জায়গা, অন্ধকার ঘরে। ভূতের কোনো ভয় নেই আমার, যে ভূতকে ভয় পাই এরকম না, আমি মানুষের বেশি ভয় লাগে। ভূতের ভয় একদম যে পাই না বলবো না, পাই, মানে একটু কম, মানুষের ভয় একটু বেশি পাই। তো ওই বাইরেটা ওই জন্য আলোটা জ্বালিয়ে রেখেছি। কিছুক্ষণ পর নিভিয়ে দেবো, মানে একটুখানি রাত হলে উঠবো তখন নিভিয়ে দেবো। কিন্তু এখন যতক্ষণ জেগে আছি ওই বাইরে অন্ধকার দেবো ততক্ষণ আমার ভয় লাগবে। তো সেই জন্য আর কি বাইরে আমি আলোটা জ্বালিয়ে রেখেছি, এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো এখানেই ইতি, আজকের দিনটা এখানেই শেষ করলাম। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, সেরকম কাজকর্ম কিছু দেখাতে পারিনি, তবে আমি যা যা করেছি, যেটুকু কাজ করেছি, যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেভাবে থাকি সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করি, সারাদিন যা করি না করি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা আমাকে সবসময় ভেবে হাসি মুখেই দেখতে পাবে, কারণ তোমরা কমেন্ট করছো সবাই, তোমাকে ভেবে দেখতে ভালো লাগে না, তোমার হাসি মুখে দেখতেই ভালো লাগে, তোমাকে অন্যরকমভাবে দেখতে ভালো লাগে। তো আমি সবসময় ভেবে হাসি মুখ নিয়েই তোমাদের সামনে আসবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন কেউ থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকাল নিয়ে। টাটা।